Let's go. আমরা বাঙালি জাতি, বীরের জাতি। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা অর্জনের পরেও আমরা বারবার পরাজিত হয়েছি বিভিন্ন স্বৈরতান্ত্রিক শাসকের কারণে। তার মাধ্যমেও আমরা অর্জন করেছি অনেক গৌরবমণ্ডিত অর্জন, যা আমরা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পেরেছিলাম। কিন্তু সেই অর্জনগুলো মাঝে মধ্যে ফিকে হয়ে যেত আমাদের অব্যবস্থাপনার জন্য। আর এর জন্য সবচেয়ে বড় যে ভূমিকা, তা হলো রাজনীতি। হ্যাঁ, আমাদের অপরাজনীতি। আমাদের এই অপরাজনীতি হচ্ছে অন্য দেশের পাচাটা এবং গোলাম হওয়ার রাজনীতি। তাই প্রকৃতপক্ষে আমি কোনো রাজনীতিকে পছন্দ করি না। তার কারণ আমরা বাঙালিরা বীরের জাতি। আমরা কখনো অন্য মানুষকে ক্ষতি করতে পারি না। হ্যাঁ, আমরা কখনো অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি আক্রমণাত্মক হতেও পারি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে ক্ষমা করে দেওয়া এবং অবশ্যই সৃষ্টিকর্তার উপর প্রকৃত ফয়সালা চাওয়া। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা ধর্মে রয়েছে খুন, রাহাজানি, অন্য মানুষের প্রতি অত্যাচার। তা একটি মহা অন্যায়। তাই আসুন আমরা মানুষকে ক্ষমা করতে শিখি এবং নতুন উদ্যমে আমাদের চারপাশটাকে সুন্দর করে সাজাই। বর্তমানে আমাদের এই দেশে কত কিছুই না হচ্ছে, তার দিকে মনোযোগ না দিয়ে নিজেকে আগে প্রকৃতপক্ষে ভালো মানুষটা তৈরি করি। দেখবেন আপনি যখন ভালো মানুষ হবেন, আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনার চারপাশটাকে সুন্দর করার জন্য। আপনি আপনার পরিবেশটাকে সুন্দর করতে পারলে দেখবেন এই সমাজটা একসময় সত্যি সুন্দর হয়ে গিয়েছে। আজ খুবই ভালো লাগছে, কারণ আমি যখন রাস্তা পার হচ্ছিলাম দেখলাম মানুষকে সহযোগিতা করছে আমাদের ছাত্র জনতা। তাদের সহযোগিতার কারণে আজকে আমাদের সম্পূর্ণ দেশে পুলিশের কর্মবিরতি, তো আমাদের রাস্তাঘাটে কোনো জ্যাম নেই। তার একটাই কারণ, আমরা একটু হলেও মানুষ হতে পেরেছি। এই ধারাবাহিকতা বজায় রেখে যেন সামনেও চলতে পারি, সে আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।